দল নিবন্ধনে প্রতীকের সংখ্যা বাড়াবে নির্বাচন কমিশন। তবে কোন কোন প্রতীক এই তালিকায় যুক্ত হবে সেই সিদ্ধান্ত একান্তই কমিশনের। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানিয়ে বলেছেন সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটা শেষ করতে চায় ইসি। দল নিবন্ধনে নির্বাচন কমিশনে আবেদনের সময়সীমা শেষ হয়েছে রোববার। জাতীয় নির্বাচনের জন্য নিবন্ধিত হতে সব মিলিয়ে ১৪৪টি দলের ১৪৭টি আবেদন জমা পড়ে। এসব আবেদন এখন প্রাথমিকভাবে যাচাই বাছাই করছে ইসি। ১৪৪ দলের নিবন্ধন আবেদনের বিপরীতে বর্তমানে বাকি রয়েছে ১৯টি প্রতীক। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রতীকের সংখ্যা বাড়াতে যাচ্ছে কমিশন। রাজনৈতিক দলের নিবন্ধনের সাথে প্রতীকের একটা সম্পর্ক আছে। আমাদের এখানে যে প্রতীক, আমরা এখন প্রতীকের সংখ্যা বাড়াবো। এখন এটা প্রতীকের সংখ্যা কোনটা হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবে। আরও জানান, যৌক্তিক বিবেচনায় ভোটার তালিকা প্রকাশে ইসির ক্ষমতা নিয়ে আইন সংশোধন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। বিদ্যমান আইনের একটা পরিবর্তনের জন্য আমরা একটা প্রস্তাব করেছি, যেখানে আমরা বলছি যে কমিশন যৌক্তিক বিবেচনায় যে সময়টা পর্যন্ত মনে করবেন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, সেই যৌক্তিক বিবেচনাটা কমিশন সবাই সিদ্ধান্ত নিয়ে সেই তারিখটাকে করবেন। এখন যৌক্তিক বিবেচনাটা কিসের ভিত্তিতে হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবেন। সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটা শেষ করার পরিকল্পনার কথা জানান তিনি। আমরা চেষ্টা করছি যে সেপ্টেম্বরের ভিতরে আমরা আমাদের প্রকিউরমেন্টের কাজটা করবো এই বছরের সেপ্টেম্বরের মধ্যে, কারণ এটা কিছু স্টেপস আছে যেগুলো নির্দিষ্ট সময় দিতে হয়। এছাড়া ৭৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে করা আবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান আখতার আহমেদ। যেটা আমাদের কাছে যৌক্তিক মনে হবে, যে সমস্ত ভেরিয়েবলসগুলো আছে, জনসংখ্যা, জিওগ্রাফিক্যাল লোকেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ ইত্যাদি বিবেচনায় নিয়ে যেটা যৌক্তিক মনে হবে আমরা সেটাই করব। এখন এটা চূড়ান্ত হয়নি, এটা পর্যালোচনা পর্যায়েই আছে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।